লোকাল ইস্যু যদিও খুব বেশি গুরুত্ব পায় না, কিন্তু আপনি যদি ভোটের জন্য লোকাল যেসব বারুইপুরে গেলেন, ভাঙড়ে গেলেন, যাদবপুরে গেলেন, আলাদা আলাদা কি ইস্যু করে বলছেন? নির্বাচনে কোনো স্থানীয় ইস্যু প্রাধান্য পাবে না, কিন্তু একটা ইস্যু যা সর্বত্র সকলের ক্ষেত্রেই সাধারণভাবে প্রযোজ্য, তা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার, বেকারিত্ব, দুর্নীতি। এই তিনটে ইস্যু যা সবাইকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, এই তিনটে ইস্যু মূলত আমরা ভোটের প্রচারে মানুষের কাছে উপস্থিত করছি। ভাঙড়ে আপনি কতটা ভোট পাবেন? আমি তো আবারও বলছি, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রত্যেক মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এটাকে নিশ্চিত করা। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সাংবিধানিক দায়িত্ব। সে সাংবিধানিক দায়িত্ব তাদের পালন করতে হবে। মানুষ তৈরি হচ্ছেন, ভাঙড়ে আমি বহুবার গিয়েছি। মানুষ কিন্তু এবার তাদের ভোটের অধিকার ছেড়ে দেবে না। যদি প্রশাসন নিশ্চিত করতে না পারে, মানুষ নিজে নিশ্চিত করে নেবে, তার পরিণতি যতই ভয়াবহ হোক না কেন। আপনি বলছেন নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই নির্বাচন কমিশনও কিন্তু পঞ্চায়েত ভোটের সময় দায়িত্ব ছিল এবং নমিনেশন দিতে পারেনি বলে আপনারা প্রচুর অভিযোগ করেছেন। লাস্টে হোয়াটসঅ্যাপে নমিনেশন। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন পুরোপুরি নিয়ন্ত্রিত ছিল মমতার দুর্নীতিগ্রস্ত প্রশাসনের দ্বারা। প্রতিদিন প্রতি মুহূর্তে কথা আমরা বলেছি। সুপ্রিম কোর্ট পর্যন্ত খুব ক্ষোভ প্রকাশ করেছে এইরকম নির্বাচনের জন্য। যেহেতু অভিযোগ দায়ের ছিল না, অভিযোগ দায়ের করতে দেয়া হয়নি, সেই জন্য আইনত সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিতে পারেননি। যদিও সুপ্রিম কোর্ট বলেছেন এভাবে নির্বাচন হয় না। এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা যদি ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারও তারা চান মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। সেটা হবে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতা। এই ব্যর্থতা মানুষকে ভবিষ্যতে অনেক বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে। এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের বোঝা উচিত। আমি এটা সাবধান বানিয়ে দিচ্ছি যে মানুষকে নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিন, তারপর যে যেতে জিতবে। যদি না দেন, ভবিষ্যৎ সংঘর্ষের। না, আমার বিরোধী প্রার্থী এরা নন। আমার এবং আমার দলের বিরোধী হচ্ছে কেন্দ্রে একটি দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার, রাজ্যে একটি দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার। দুটি সরকারই ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছেন। সেটাই আমার মূল লক্ষ্য আক্রমণের। কে দাঁড়াচ্ছেন ব্যক্তিগতভাবে এটা কোনো বিষয় নয়।